এই শোনো, কই যেতেছ? এই কারা আপনারা? কি সমস্যা আপনাদের একটু বলুন তো। প্রতিদিন এভাবে আমাকে কেন ডিস্টার্ব করেন? আচ্ছা তুমি এটা কি কইলা? ডিস্টার্ব মানে কি? আর এটা কি ডিস্টার্ব বলে নাকি? আমি তো তোমারে ভালোবাসি, বুঝো না কে? অনেক ভালোবাসি, এই কারণে তো 24টা ঘন্টা চাই তোমার আশেপাশে থাকতে। তুমি এটা কেন বোঝো না? দেখুন, আপনার এরকম ভালোবাসা আমার একদমই দরকার নেই। প্লিজ এভাবে আপনারা আর আমাকে ডিস্টার্ব করবেন না। সত্যি তোমার এই ভালোবাসি নরে 100% ভাই, তুই তো 100% ভালোবাসি না? হয়। অনেক ভালোবাসি। চলো একটু আড্ডা দিয়ে আসি, একটু সময় কাটে আসি, চলো। দেখুন, আপনারা যদি আমাকে এভাবেই প্রতিদিন বিরক্ত করেন তাহলে কিন্তু আমি থানায় কমপ্লেন দিব। ভাই ভয় পাইছি ভাই। কি বলে ভাই? আমিও তো ভয় পাইছি। থানায় কমপ্লেন করব। করো, যাও থানায় গিয়ে কমপ্লেন করো। দেখি যান, তোমার সরেন। থানা কি করে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, আমাদের পাড়ার ছেলেগুলো আছে না, আজকেও ডিস্টার্ব করছে। তাহলে তো প্রতিনিয়তই ডিস্টার্ব করে, কি করব বলতো? ওদের একটা ব্যবস্থা করা উচিত। আচ্ছা ওদের নামে থানায় কমপ্লেন করলেই হয়। আমিও সেটাই ভাবছি, এটাই করতে হবে। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোর এই বোরকাটা আমাকে কালকে দিস তো, আমি পরে এই রাস্তা দিয়েই যাব। দেখবো ওরা কত বড় ইপটিজিং বাজ হইছে। ওদের একটা শাস্তিও করা দরকার। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবকিছু সাবধানে। চল। একটু পানি দিয়ে দাও তো। ভাইয়া তুই? ভাইয়া মানে? তুই? শালারা তোরে ধইরা নিয়ে আসছে। হ্যাঁ, তার মানে তুই প্রতিদিন রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করিস আর আমার ফ্রেন্ডকে তুই জ্বালাতন করিস প্রতিদিন। এতটা জঘন্য আমি ভাবতেও পারি নাই। তোকে আর ভাইয়া বলে ডাকতেও না ঘৃণা করতেছে। তুই এই কাজগুলো কিভাবে করতে পারিস? আর আমার তো এইটা ভেবে অবাক লাগতেছে যে আজকে যদি আমি না হয়ে অন্য কোনো মেয়ে বা আমার ফ্রেন্ড হইতো তাহলে তার কি অবস্থা হইতো এখানে। তোকে না জাস্ট বলার মতো কোনো ভাষা নাই, কারণ তুই এতটা নিচে নেমে গেছিস। তোর কি সামান্য বিবেক বলতে কোনো কিছু কাজ করে নাই? তোর এই কর্মকাণ্ডের কথা না আজকে আমি বাবাকে জানাবো, তখন তুই বুঝবি কি হয়। বল। আমি জানি আমার এই পাপের কোনো ক্ষমা নাই। আমি যে তোর কাছে ক্ষমা চাবো সেই মুখও তো আমার নাই। আমি আসলে ভুলেই গেছিলাম যে আমারও একটা বোন আছে। আমার বোনের সাথে তো মানুষ এই ধরনের খারাপ কাজ করতে পারে। আমি যে কি করবো, আমি মানে মাফ করে দেবো না, আমি এরকম আর করবো না। আমার কাছে ক্ষমা চাই না কোনো লাভ নেই। তুই এতদিন ধরে যে সকল মেয়েদেরকে ডিস্টার্ব করছিস তাদের কাছে গিয়ে ক্ষমা চা। যদি ওরা তোকে ক্ষমা করে তখন তোর এই ভুলে প্রায়শ্চিত্ত হবে। রাত্রে জিনিসটা না নিতে পারলে বোর্ডটার মাল না নিতে পারলে তো লস হয়ে যাবে। নষ্ট হইবে আমার তো বহুত দিন এনজয় করি পাইনি। এটা গেলে জাস্ট এই যে এই এদিকে আসো। তোমার এদিকে আসো। কই গেছিলি? কাজে কোথায়? তুই কাজ করলে সাইডে ওই যে সামনে সাইডে স্যার। আর এর কথা সন্দেহজনক লাগতেছে, এটা সার্চ করো। হাত উঠাও, হাত উঠাও, মাথা উপরে একদম সোজা, হাত আর উপরে, ভালো করে চেক করো।
আর এটা কি? এটা তো বুলবাল আইডি কার্ড লয়ে আইছে। গাঁজা স্যার পাইছি গাঁজা। তুমি এই সাইডের ব্যবসা করো? ঠিক আছে স্যার। এই সেই সাইড? না স্যার স্যার এই ধরো স্যার আমি গাঁজা বেশি কথা কবি না। ধরো স্যার 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 আরে ধর। ওঠ 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 স্যার। ও, আমি বাকিটা খালাই গেলে দেখি। ওঠ ওঠ স্যার আমি গাঁজা ওঠ ওই ওঠ। স্যার বিটু স্যার স্যার সাইডের ব্যবসা করতে হাই হ্যাঁ সাইড কারা নে কোন সাইডের ব্যবসা করতে সাইড দেখতে আর আমি বাইর কর আছে বাইর কর বাইর কর বাইর কর ইয়ার পুলিশ পুলিশ গেছে তেল লেনে তুই স্যার আমি গাঁজা কিছু নেই স্যার স্যার তুই বাইর করে দে ভাই ভাই আমার কিছু নেই ভাই গাঁজা কি সব কর জাতুডা আমি কাজ থেকে আইছি ভাই আমার কিছু নেই স্যার জাতুডা দেখি আছে তোর কাছে তো টিয়া পয়সাও তো বেশি নাই দেই হ্যাঁ অলরেডি রাখো হ্যাঁ আর কোনদিন আমগরে দেখলে কৃষি মানে থাকবি না যা চন্দ্র থাকা যা দেখো আলা আসলে চন্দ্র থাকা চলবে দামটা তো বেশি হয় না মোবাইলটি বেচতে কত টাকা রে আরেকটা মুশকিল ভাই করি আপনার টাকা পড়ছে এ ভাই 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 টাকা পড়ছে কার ভাই ভাই এগুলো কথা শোনান ভাই এ লোক তো শুনলো না ভাই আরো যদি কমাইলে ওইটা পাবেন না আজকে শুরু ভাই বললেন সারা মাস কত কষ্ট করে বেতন পাই মাত্র 10,000 টাকা, আর এখানে 1 লাখ টাকা নেওয়াটা কি ঠিক হবে? না, রিস্কটা নিয়েই নেই। ভাই কি ভাবতেছেন ভাই? ঠিক আছে ভাই, ঘুরতে ভাই সারা জীবনও ইনকাম হতো না। চলেন ভাই দুই ভাই মিলে বাকি করে নেবেন সারা জীবনও এটা আমার দেন আমি বাকি করে দেবো। আপনি তো পুরোটা নিয়ে নিলেন, আমার বাগটা কোথায়? বাঘ এই তোর বাগ আমি দিতেছি আরে ভাই, এই না আছে বাইর কর আরে দেখো দেখো কি আছে এটা দেখ, বেশি কিছু করবেন না। তোর ব্যাগটা? আরে বাবা ব্যাগ দিব তো, চেক কর ভালো করে চেক কর, এটাতে কিছু নাই ভাই আর কিছু নেই সুন্দর সুন্দর। কি ভাইয়া পকেট রাখছেন, পকেটে মাল ডাল রাখবেন না? আমরা কেন লাগাইছি মাল লোয়ালাই তো আছি, মাল রাখবেন না? একটা থাক বই বেশ ভাইয়া খুব কষ্ট হচ্ছে, আমরা ছোট ভাই ব্রাদার, একটু মাল টাল রাখবেন আর একটু নিমু সিকিউরিটি দিমু আর কি, আপনারা বুঝেন নাই? আর এই যে যা আছে কিচ্ছু মনে, এই যে কি হয়েছে জানেন না, আপনি চুপচাপ ভাইয়া চলে যাবেন, কোনো মনে কষ্ট করেন না, ঠিক আছে ভাইয়া? সুন্দর করে চলে যান, হ্যাঁ কারো ফোন দিবেন না, কইলে একদম হান্দা একদম ভাই ব্রাদার আমার কিন্তু, হ্যাঁ পাইছি আজকে অনেকদিন পরে, আমি কয় পাইছি চেক কর চেক কর। আরে এটা কি আছে আর মালটা দিকটা আছে কিনা কিছু কিছু মোটামুটি ভাই বান্ডিল বলবে। আজকে রাতের মালের পার্টি, ঠিক আছে চল। কত করে রাখা যাবে ভাই একদম 50 টাকা ভাই, একটু কমায় রাখেন, না 30 টাকা কেজি না রাখেন। না ভাই ভাই রোজার দিন তো না, আপনি মাপ দেন, মাপ দেন। ভাই লাগবে নাকি আপনি? আমি তো দিচ্ছি ভাই, ঠিক আছে ঠিক আছে।
ঘটনাটা হলো একটা পরিস্থিতি। আপনারা জানেন তো আমাদের কোম্পানির যে টপ ম্যানেজমেন্টটা, ওনাদের ব্যবসার অবস্থা খুব ভালো যাচ্ছে না। তাছাড়া ওনারা মাস্টার প্ল্যান করলো জেনারেল ম্যানেজার থেকে শুরু করে যারা কর্মকর্তা কর্মচারী আছে, বিশেষ করে বড় বড় অফিসারদেরকে ওনারা পারমিশন করবে। তো তার পরিপ্রেক্ষিতে আমি ওনাদের ফায়ার হয়ে গেলাম। এখন আপনারা জানেন আমার বয়স 52 বছর, আমার 2টো সন্তান আছে। আমি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করলাম। এখন এই বয়সে কোথাও আমি ব্যাটে বলে মিলাতে পারছি না। আমারও 2টো সন্তান আছে। আমি কোথাও কোনো পথ না খুঁজে পেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি সামনে রমাদান, যে একটা ফুটপাতে একটা তরমুজের ব্যবসা করা যায় কিনা। তো মাশাআল্লাহ ভালোই যাচ্ছিল, তরমুজ ব্যবসা করলাম। বিশ্বাস করুন, এই কিছুক্ষণ আগে আপনাদের সাথে দেখা হওয়ার পরে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু স্যার, আমরা তো আসলে অন্য একটা কথা শুনলাম যে আপনি নাকি অফিসের টাকা আত্মসাৎ। না 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 না, আমি চোর না, এটা একটা ষড়যন্ত্রের শিকার। আমি এদের টপ ম্যানেজমেন্টের উদ্দেশ্য ছিল আমাকে পারমিশন করে দিবে। আচ্ছা স্যার, আপনার এই পরিণতি কেন, এটা খুলে বলেন তো স্যার। সিচুয়েশন এমন হয়ে গেল আমি কিছুই বলতে পারলাম না। যাই হোক, পরিস্থিতির শিকার। আল্লাহ পাক কখন কারে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমার 2টো সন্তান আছে। আমি কোথাও চেষ্টা করেছি, কোথাও আমার চাকরি হয়নি। তাই বাধ্য হইয়া এই তরমুজের ব্যবসাটা করলাম। এর মধ্যে হঠাৎ করে ব্যবসা ভালো যাচ্ছিল, আপনারা আসলেন। আমি ওই লোকালের সামনে একদম লজ্জা পাই গেলাম। ব্যাপারটা হইলে এরকম, আমাকে লজ্জা দিবেন না প্লিজ। লজ্জা নয়, এটা তো গৌরবের বিষয়। কিন্তু আপনি এরকম সমস্যা হয়েছে তো বলতে পারতেন। কোনো কাজে তো ছোট না, তাই না? ঠিক আছে স্যার, আপনি আমাদের অফিসের RSM ছিলেন, আমাদেরকে দেখাশোনা করতেন। আজকে আপনার এই পরিণতি, এটা স্যার আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, পরিস্থিতির শিকার। কাজ তো কাজে, আমি তো চুরি করছি না। আল্লাহ পাক কখন কারে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমার 2টো সন্তান আছে। তো আমি প্ল্যান করছি সামনে রমাদান, তরমুজের একটা ব্যবসা আছে, তাই করলাম। দোহাই লাগে, আমি কখনো চুরি করি নাই। আমি সৎ ব্যবসা করি। এই সৎ ব্যবসাতে কোনো লজ্জা শরম নেই। আপনাদের দোহাই লাগে, অফিসে কারোর সাথে আপনার শেয়ার করবেন না প্লিজ। না না স্যার, ঠিক আছে। আমার দোকান খোলা, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, আবার দেখা হবে। ভালো থাকবেন। ঠিক আছে। দেখছেন হালিম সাহেব, আরে আরিফিন স্যার আমাদের কি না করছে মনে আছে? এই আমার রুমে আনান সাহেব আসতে বলুন প্লিজ। স্যার আসবো? আসুন প্লিজ। আনন্দ সাহেব, আপনাকে বললাম পুরো প্রজেক্টের আপডেটটা করে আমার কাছে আসবেন। এই যে এখানে স্পেলিংগুলো ভুল করছেন, এই গ্যাপগুলো আপনার রিওয়ামিলটা পর্যন্ত করেন নাই বারবার। ব্যাপারটা কি বলেন তো? এই যে এখানে পর্যন্ত ভুল করলেন। আচ্ছা, আপনার করেনটা কি বলেন তো? অফিসে বসে বসে ঘাস খান নাকি আপনারা? আর সেদিন আপনাকে দেখলাম ফেসবুক চালাচ্ছেন। আমি অফিসের ম্যানেজমেন্টকে বলে দিয়েছি যে এখন থেকে আর কোনো ওয়াইফাই কানেকশন থাকবে না। যত সব যান এখান থেকে। স্যার এটা তো ঠিকই আছে স্যার। কোথায় ঠিক আছে? আপনি কোথায় ঠিক আছে? এখানে স্পেলিং এর জায়গায় দেখেন সরেয়ার রয়কার রে, রের জায়গায় এক দিয়ে রেন। এত পড়ালেখা করে এখানে বানান ভুল করেন, আবার বলতেছেন তোর মুখে উত্তর করতেছেন। যান এখান থেকে। আবার সরি বলতেছেন। নেক্সট টাইম হলে আমি কিন্তু ওয়ার্নিং লেটার দিয়ে দিব আপনাদেরকে। যত সব গরু গাছের গরু ছাগল নিয়ে অফিসে জড়িয়ে পড়ে। সারা পড়ালেখা করে স্পেলিংটা বানানটা লিখতে পারে না।
এই আলমগীর সাহেব আমার রুমে আসেন প্লিজ। মে কামিন স্যার? কামিং প্লিজ। স্যার আমাকে ডাকছেন? আলমগীর সাহেব, পোতাপাড়ার যে আমাদের প্রজেক্ট, জি। আপনি কি গতকালকে গিয়েছিলেন? নো স্যার, কালকে যাব। ও মাই গড, ওটা আমাদের একটা ইমার্জেন্সি একটা প্রজেক্ট রানিং চলছে, সেখানে ক্লায়েন্ট যাবে। আমি আপনাকে বললাম যে এই তারিখের মধ্যে যাবেন, আপনি তারপরে অজুহাত দেখাচ্ছেন। ব্যাপারটা কি বলেন তো? স্যার আমি একটু ভুলে গেছিলাম, আর আমার একটু অসুস্থ ছিল। এগুলা কি কোনো অজুহাত চলে? আপনাদের এই ভুলের কারণে আমার অফিসে আমার চাকরি থাকবে না, আমার উপর থেকে প্রেশার দিচ্ছে। বারবার আপনারা ভুল করেন। এর আগে হান্নান সাহেব একটা ভুল করলো, সে একটা প্রজেক্ট ক্লিয়ার করে নিয়ে আসতে পারে নাই, এর মধ্যে আপনাকে একটা দায়িত্ব দিলাম, আপনি দায়িত্ব পালন করেন নাই। আমি আর কোনো কথা শুনবো না। আমি স্টেট হিউম্যান রিসোর্সে আপনাদেরকে ওয়ার্নিং লেটার পাঠাবো, উইদিন 3টে ওয়ার্নিং পর আপনার টার্মিনেশন হয়ে যাবে। স্যার আমি গতকালকে আপনি আমার তর করেন না, আপনি এখানে যান প্লিজ। বারবার একটা প্রজেক্ট দিলে আপনি শুনেন না। আপনাকে বললাম যে প্রজেক্টে যান, আপনি এখানে এসে বলেন স্যার আমি কালকে যাবো। ছেলে খেলা, মাস শেষে বসে বসে আপনি স্যালারি দিচ্ছেন। যত সব যান এখান থেকে। দেখছেন মানুষের পরিস্থিতি, আমাদের সাথে অফিসে কি না করতো, আল্লাহ আজকে তাকে পরিণাম হয়েছে। চলেন আর কিছু দেখছিস বন্ধু, আলমগীর ওই মেয়েটারে বলতে পারে নাই, চাঁদনির এখনো মনে রাখছে, যার জন্য আজকে এর এই অবস্থা। আমার ক্লাসে সবচেয়ে ভালো এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আমাদের ভালো একটা বন্ধু ছিল। আরে আলমগীর, আর বন্ধুটা আজকে এই অবস্থা। চাঁদনিরে ভুলতেই পারতেছে না কোনোভাবে। বন্ধু যা লাগছে, হ্যাঁ বস, হ্যাঁ বস।
গুড়র খাবা খাবি হ্যাঁ কিছু খাইবা চাঁদনি আরে কিছু খাইবি বেটা তাহলে কি চাঁদনি চাঁদনি করস কি রে ভাই কিছু খাবি তোর জন্য কিছু নিয়ে আসবো হ্যাঁ কিছু নিয়ে আসবো তোর জন্য নিয়ে আসি কি খাবি চাঁদনি আরে চাঁদনি ও তো পুরোই গেছে আরে ও চাঁদনি না আরে ও চাঁদনি আরে ও চাঁদনি না, তোর বন্ধু বন্ধু সাইমন ও ভালো সাইমন করে দেখ ও সাইমন তোর বন্ধু অবস্থা মামা কি একটা অবস্থা হয়েছে কিছু খাইবি কিছু চাঁদনি আর পুরোই গেছে না আফসোস মানে এরকম একটা ছেলে মানে একটা মানুষের জন্য কি যে বলবো আরে ভাই রাখ তো কি শুরু করছো এরকম করিস না স্বাভাবিক তো পুরোই গেছে দর্শক এ হচ্ছে আমাদের বন্ধু আলমগীর আমাদের একসাথে আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি আজকে সে দেখেন মানসিক ভারসাম্যহীন আমাদের এই ভার্সিটিতে একটা মেয়েকে সে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো আমার বন্ধু গরিব বলে তার ফ্যামিলি অন্য জায়গায় মেয়েকে বিয়ে দিয়েছে কিন্তু আমার বন্ধু কিন্তু এখনো সে সুস্থ হতে পারেনি অসুস্থ অবস্থা প্রায় এই দেখেন দেওয়ালে ওর নাম প্লাস ওর ভালোবাসার নামটি কি সুন্দর করে খোদাই করে লাভ চিহ্ন দিয়ে লিখে রাখছে প্রায় অনেকই দেওয়ালেই দেখবেন যে আমার বন্ধুর এই ভালোবাসার চিহ্নটুকু প্রত্যেকটা দেওয়ালে বা প্রায় অনেক দেওয়ালেই লিখে রাখছে এই যে আমার বন্ধু দেখছেন কি অবস্থা ভাই হ্যাঁ এসব করিস না তাকে কিন্তু আমরা আমাদের বন্ধু এবং তাকে তো ফেলে দিতে পারি না সো আমাদের কি দেখাশোনা করতে হবে যেহেতু আমার বন্ধু এতিম সো ওর ফ্যামিলিও কিন্তু পাশে নেই যেহেতু এতিম কেউই নেই তো আমরাই ওকে দেখাশোনা করতে হবে ওকে সুস্থ করতে হবে আপনারা দোয়া করবেন আর আপনাদের উদ্দেশ্যে লাস্ট একটা মেসেজ দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা ভালোবাসবেন ভালোবাসা কোনো খারাপ জিনিস না কিন্তু আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর ভালোবাসবেন যাতে দেখবেন কোনো ছেলে অথবা মেয়ে ভালোবাসতে যেয়ে যাতে আমাদের বন্ধুর মতন এরকম ভারসাম্যহীন অবস্থায় না পড়ে তো আপনাদেরকে এতটুকুই বলতে চাই আপনারা সচেতন হন অপরকে সচেতন করুন ভাই একটা জিলাপি দেন না, ছোট ভাই কাঁদতেছে। যাও আনবা কাছে যাও হাত চাপ করে যাও 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 একটা দেন, ছোট ভাই কাঁদতেছে। যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইফতার নিছেন না? জি জি আমিও নিচ্ছি, বাসায় আইসেন কিন্তু দেখা হবে। আচ্ছা যান তাহলে, আসসালামু আলাইকুম। জিলাপি কত করে? 220 টাকা এত দাম কেন? চিনির দাম বেশি সব কিছুর দাম বেশি স্যার আহা, রোজা আসলে বহির্বিশ্বের জিনিসপত্র, আহা, রোজা আসলে জিনিসপত্রের দাম বাড়ে, বিদেশে বাড়ে। আর যাও কিন্তু একটা জিলাপি দেন না। না এখন দাও যাবে যাও কত রকম স্যার আমি যেটা আমি বুঝাচ্ছি যে বহির্বিশ্বে রোজা আসলে জিনিসপত্রের দাম কমে আর আপনারা বাড়াই দিলেন। সব কিছুর দাম বাড়ছে স্যার আমরা কি আচ্ছা 1 কেজি দেন, 1 কেজি দেন।
হানন ভাই আসেন, নামাজে আজান দিছে। হানন ভাই আসেন নাকি? হানন ভাই আসেন, নামাজ যাবেন না? আজান দিছে, কখন আজান দিছে? নামাজে যেতে হবে না? তাড়াতাড়ি আসেন। আরে অনেক নামাজের সমস্যা হয়ে গেল। চলেন চলেন। ভাই কি ভাই ব্যাপারটা কি? এখানে কি ভাই? বুঝতেছেন? আরে ভাই ওই যে একটা ছেলে জিলাপি নিয়ে চলে আসলো, ওই যে ওটা ফলো করতে করতে আসলাম, এখন দেখি ও আরেকটারে খাওয়াচ্ছে। ব্যাপারটা কি ভাই? ও বাচ্চা দুঃখের কথা বলতেছেন? জি জি জি। আচ্ছা আরে ভাই সে একটা করুণ কাহিনী। ওই যে কিছুদিন আগে আমাদের মোহনগঞ্জ এক্সপ্রেস ওই যে ট্রেনে ট্রেন যে আগুন লাগাইলো, জি জি। এই বাচ্চা দুটার মা বাবা ওই গাড়িতে ছিল। এরা হচ্ছে ওই আমাদের এখানে থাকে বস্তিতে, আর বাসা বাড়িতে কাজ কাম করে, বাপের রিক্সা চালায়। ভাগ্যিস ওই দিন হচ্ছে এরা ছিল এখানে, ইমার্জেন্সি কাজে গেছে ওই বারাট্টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস করে আসার পথে এই যে টঙ্গীর একটু কাছাকাছি আসছে, দুর্বৃত্তরা ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে। ওই ট্রেনে ওর মা বাবা সহ হাজার হাজার মানুষ পুরো একদম ছাই হয়ে গেছে। ওরা দুটো এখন পৃথিবীতে একা, কারণ আমাদের এখানে ভাড়া থাকতো, এই হিসাবে থাকে, টাকা আমাদের কাজ কাম করে। আরে ভাই মানুষ ক্ষমতার জন্য কেউ ক্ষমতা চায়, কেউ ক্ষমতা হারানোর ভয়ে এই যে ট্রেনটাতে আগুন লাগাইলো, কত মায়ের বুক বিশ্ব হয়ে গেল। এই যে দুটো বাচ্চার কথা চিন্তা করা, ওদের ভবিষ্যৎ ওই অল্প বয়সে ওদের মা বাবা হারাই গেছে। কী করুন কাহিনী, একদম পুরো ছাই হয়ে গেছে। লাশটা পর্যন্ত খুঁজে পেলাম না। ভাই যদি কিছু মনে না করে, আমার ছেলে সন্তান নাই। আমার অনেক দিন আগে আমার স্ত্রী মারা গেল, আমি নিঃসন্তান। ওই যে মোল্লারটেক দক্ষিণ পাশে রমন মিয়ার বাড়ির পাশে 5 তলার মালিক আমি। যদি আপনারা কোনো আপত্তি না থাকে, আমি বাচ্চার দায়িত্বটা নিতে চাই। আমার বাড়ি পুরো বাড়িটাই খান। আমার এত বড় ব্যবসা, থাকার জায়গা নেই। আর তাছাড়া আপনাদের থেকে যে করুণ কাহিনী শুনলাম, মোহনগঞ্জ এক্সপ্রেসে ওর মা বাবা এক হলো এই দুষ্কৃতিকারী রেলরে পুড়ে ধ্বংস করে দিল। এরা কিসের লোভে? এরা ক্ষমতার লোভে এরা রেলকে ধ্বংস করলো, জাতীয় সম্পদ ধ্বংস করলো, আবার করলো এরা মানুষ পুড়ে মারলো। যাই হোক, এটার বিচার মহান আল্লাহকে দেওয়া হলো। আপনারা দুইজন যেহেতু আছেন, সমাজে আরও কথা বলে দেখেন, আমার খোঁজখবর নিয়ে দেখেন। আমি আমার হাতে দুটো ছেলে উঠাই দেন, আমি নিঃসন্তান। আপনার কথা আমরা বুঝতে পারছি। প্রথমত আপনি যদি এই এতিম বাচ্চার দায়িত্ব নিতে চান, ভরণ পোষণের দায়িত্ব নিতে চান, তাহলে আলহামদুলিল্লাহ। বাট আপনাকে তো আমরা চিনি না, আপনি কে, আপনার পুরো পরিচয় আমরা জানি না। আমরা একটা এতিম বাচ্চারা আপনার হাতে আপনার পরিচয় ফুল না জানা পর্যন্ত আমরা তো আপনার বাচ্চাটাকে আপনার হাতে তুলে দিতে পারি না। কি বলেন ভাই? না ঠিকই কইছে। সেক্ষেত্রে কয়েকদিনে অন্য একদিন আসেন, আমরা হচ্ছে ওদের আত্মীয় স্বজনের সাথে কথা বলি, আর আমাদের যে সমাজের সাথে কথা বলি যারা আছে আপনার চিনি কিনা বা আপনার রহমান সাহেবের বাসার পাশে বাড়ি কিনা, সেটাও আমাদের একটু নিশ্চিত হওয়া দরকার। এমন তো হতে পারে আপনি বাচ্চাদেরকে নিয়ে ওদের কিডনিগুলো বিক্রি করে দিতে পারেন বা ওদেরকে পাচার করে দিতে পারেন। হতে পারেন আপনি ছিনতাইকারী। আমি সময় সুযোগে প্রত্যেকটা ডকুমেন্টসে বাড়ির যত খতিয়ান সব কিছু নিয়ে আমি হাজির হব। আপনারা কোনো চিন্তা করেন না। আমি যেহেতু পাশে, আমি বেশি আপ্লুত হয়ে গেলাম, আবেগ আপ্লুত হয়ে গেলাম। এত বড় একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ যেন পৃথিবীর কাউকে না দেয়। আপনারা আমার ব্যাপারে নিরাপত্তা নিশ্চিত থাকেন। আমি প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে দিই। আমার প্রতিটা কথা বিশ্বাস করছি, বাট তারপরও যেহেতু আপনার সাথে আমার কোনো পূর্ব কোনো পরিচিত না, আছে কি আপনার সাথে পরিচয়? না, পরিচয় এখানেই পরিচয়। সুতরাং বাচ্চাটাকে আপনাকে নিতে হলে অবশ্যই আমরা একদিন বসে বাচ্চা ছোটখাটো যে একটা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ আমার মেম্বার আছে বা আমার মাতব্বর আছে, একসাথে বসে যদি আপনি স্বেচ্ছায় নিতে চান, যদি আপনি বাটপাট চোর চিন্তাকারী না হন, তাহলে আমরা অবশ্যই বাচ্চাটা আপনার হাতে তুলে দিব এবং কি আমরা এই বাচ্চাটা ভরণ পোষণ আমরা দায়িত্ব দিব। আমরা চাই এই বাচ্চাটা একটা ভালো ফ্যামিলিতে পড়ুক, বাচ্চাদের একটু। আচ্ছা ভাই, ইফতারের টাইম হয়ে গেছে, আমি বাচ্চাগুলো একটু দেখি। এই বাবুরা একটু এদিকে আসো। বাবুরা, আপনারা আমার ব্যাপারে নিশ্চিত ছিলেন, আমি আসলে বাবা এদিকে আসো। মাসুম বাচ্চা বাবা এদিকে আসো। আমি যদি ফের আসি, আমি আমার ডকুমেন্টস নিয়ে আসবো, আপনারা নিশ্চিত থাকেন। তাহলে আজকের মতো আসি তাহলে। ঠিক আছে, দায়িত্ব রাখবো। ঠিক আছে, ইফতারের টাইম হয়ে গেছে তাহলে। না, ইফতার অলরেডি করছে কিছু। ঠিক আছে বাবা, আমি জায়গা তাহলে নামাজের সময়।
আল্লাহর রাস্তায় অন্ধর সাহায্য দেন ভাই। ভাইয়ারা লক্ষ্য করেন ভাই, আমার দুটো চক্ষু নাই, আল্লাহর রাস্তায় অন্ধরে সাহায্য করেন ভাই। আল্লাহর রাস্তায় অন্ধরে সাহায্য করেন ভাই। আল্লাহর রাস্তায় অন্ধরে সাহায্য করে দেন ভাই। আরে কত স্মার্ট একটা লোক রাস্তায় বসে ভিক্ষা করতেছে। আল্লাহ পাকে তারা দুইটা চোখ দেয় নেবিতে আসছে ভিক্ষা করতেছে। তার থেকে আল্লাহ পাকে আমাকে কত ভালো রাখছে। আল্লাহ কাছে রাখ কোটি শুকরিয়া, খুবই মায়া লাগতেছে। নেন। আল্লাহ রাস্তা অন্ধরে সাহায্য করে দেন ভাই। ভাই অন্ধরে সাহায্য করেন ভাই। আল্লাহ রাস্তা অন্ধরে সাহায্য করেন, অন্ধরে সাহায্য করেন ভাই। ভাই আল্লাহ রাস্তা অন্ধরে সাহায্য করেন ভাই। দোস্ত পাইছি। কি এই যে রূপটা দেখতেছস? ওর নিয়ে ভিডিও করলে আমাদের পেজে ভালো ভিউ হবে। আর এখনকার যুগে ভিক্ষুক আর অসহায়দের নিয়ে ভিডিও করলে প্রচুর ভিউ আসে, ভালো রিচ পাওয়া যায়। তুই ভিডিও কর, আমি কথা বলি, দেখি কি কর। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই ভালো। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি তো ভাই মনে করেন এখানে অনেক দিন যাবত ধরে ভিক্ষা করতেছি। আচ্ছা, আমরা যদি আপনাকে কিছু সাহায্য করার চেষ্টা করি, আপনি কি নেবেন আমাদের কাছ থেকে? অবশ্যই নেব। সাহায্য নেওয়ার জন্য তো ভাই আমি রাস্তায় বসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন স্মার্ট একজন লোক, আল্লাহ ওনাকে দুটা চোখ দেয় নাই। তো আমরা ওনাকে আজকে কিছু সাহায্য করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকেন। তো আপনারা দেখেন, আমি ওনাকে সাহায্য করব এবং আপনারা যদি সাহায্য করেন তাহলে আপনারা ভিডিও করতেছেন কেন? এই ভিডিও করতেছেন কেন? ভিডিও বন্ধ করুন। ভাই আপনি না অন্ধ? অন্ধ অন্ধ আমি আপনারা অন্ধ বলছি? আপনি চশমা পরেছেন, আমি ভাবছি আপনি অন্ধ। অন্ধ হয়তো কি? আপনি ভিডিও করছেন, পারমিশন নিছেন? কিসের পারমিশন? আপনি আমার দিয়ে ভিডিও করতেছেন, পেজে সার্ভে ইনকাম করবেন, আপনি আমার থেকে পারমিশন নেবেন না? পারমিশন লাগে? আপনি তো অন্ধ ভাই। আপনি চাচ্ছিলাম যে আপনারা আপনারা অন্ধ কইছে? কে অন্ধ? আপনি তো ওই যে চশমা পরে আছেন, আমরা চশমা পরে এসে কি হইছে? এটা আমার বাপ দাদার ব্যবসা, এটা আমার দাদা করে আসছে, বাবা করে আসছে, আমি করি, আমার ফলা মাইয়া করবো, আমার পুরো বংশ ভিক্ষা করি চলে। এটা আমার ব্যবসা, ভিক্ষা করতে হবে। আমরা তো ভাবছি আপনি অন্ধ, আপনি অসহায়, আপনাকে সাহায্য করার জন্য সাহায্য করবেন, সাহায্য দেন। আপনার ভিডিও করবেন, আবার ভিডিও করে মানুষের দেখাবেন আপনি সাহায্য দিতেছেন। এটা কি সাহায্য করলে সাহায্য করে চলে যান? আপনার মোবাইল অফ করেন, দেন সাহায্য দেন। সাহায্য করবেন, আবার ভিডিও করে মানুষের দেখাবেন সাহায্য দিতেছেন। এই ভাই সাহায্য করবেন না? হ্যাঁ, ভালো মানুষ থেকে এরা আসে ভিডিও করে টাকা ইনকাম করবার লাগে, আবার আমার পেজ। আল্লাহ ভাই অন্ধরে সাহায্য দেন ভাই। আল্লাহ রাস্তায় সাহায্য দেন ভাই। ভাই আল্লাহ রাস্তায় সাহায্য দেন ভাই। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে বাটফার প্রতারক এখানে বসে অন্ধ বাপ নিয়ে আসে ভিক্ষা করছে। তারপরও সে ভিক্ষা করছে এখানে। ভাই আল্লাহ রাস্তায় সাহায্য দেন ভাই। ভাই আল্লাহ রাস্তায় সাহায্য দেন। ওই মামা, তোমার একটা বিল্ডিং, এটা করো 1 2 4 5 20 তলা। ধুর দুকা কেঙ্গা করে 20 তলা হয়? এইটা আমার মনে হয় 8 তলা বিল্ডিং হইব। না মামা, 20 তলা হইব। দেখ আমি করি 1 2 3 4 5 6 7 8 তলা।
তুই বোকা গণিত পারিস নি না এটা মামা। 8 তলা বিল্ডিং না মামা এ 20 তলা হইব 8 তলা এ মামা তুমি যে আপনারা কি করেন মানে কি করতেন স্যার এখানে ওই বিল্ডিং দেখবে লাগছি মামা বিল্ডিং এর তালা করতেছেন হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিং কয় তলা এটা বলতাছি বিল্ডিং করলে তো টাকা লাগে। আপনার অনুমতি নিছেন? কে ঢাকা শহরের বিল্ডিং কোনতে কি এই অনুমতি নিতে হয়? জি অবশ্যই লাগে, আপনারা জানেন না? কয়তলা গুনছেন? হ্যাঁ মোরা তো এখনো দোতলা পর্যন্ত গুনছি। 200 টাকা বের করেন, প্রতি তলায় 100 টাকা। কে 200 টাকা দেন লাগবো? জি অবশ্যই। নেন ভাই চল ভাই ওরা এখানে দাঁড়ান দে আলছো বাবা মামা বিল্ডিং বলছি কয় তালা 8 তালা টাকা দিছি 2 তালা আজকে মোরা হ্যাঁ ঘরে মবিস বানাই দিছি মিয়া ভাই ঢাকা শহরে মোরা তো উত্তরবঙ্গের মানুষ মোগারে ঢাকায় আইনি কয় মবিস আজকে মোরা হ্যাঁ ঘরে মবিস বানাই আইছি ওই বিল্ডিংটা আছে না এটা গনছি 8 তালা গইনা হ্যাঁ ঘরে 2 তালার পয়সা 200 টাকা দিছি ওই বিল্ডিং বুইনা তুমি টাকা দিছো? হ্যাঁ কায় টাকা দিছো? ওই হেনকে 2 এই বিল্ডিং তো আমার বিল্ডিং তুমি বুইনা তুমি আরেকজনের টাকা দিছো। হায় রে পোড়া কপাল মুভিস রে, এই জন্য তো ওই পঞ্চগড় দিনাজপুর ঠাকুর নর্থ বেঙ্গল লোকেরা সবাই মুভিস বলে। এই এলাকায় তো কত ভালো ভালো মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার আছে, আপনাদের মধ্যে 2-4টা মুভিসের জন্য পুরো এলাকার এই দুর্নাম হয় যায়, সবাই মুভিস বলে। এগুলো আমার শুনছো তুমি টাকা দিছো আবার আরেকজনের। মিয়া ভাই হামনে হামা করে চোখ কান খোলাই দিছেন, আমরা ঢাকায় আসি এবার চোখ কান খোলা রেখে চলবো আর এই বোকামি করবো না ভাই না চল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন যাই তাইলে চল ভাই চল হায় রে পোড়া কপালরা প্রত্যেকে মুভিস টুভি ঢাকা শহর আসে আচ্ছা ঢাকা শহরটাই শেষ করে দিচ্ছে।